গুড মর্নিং বন্ধুরা। আজ ৩৮তম দিন ছিল আমার ওয়েট লস জার্নির। রাতটা কোনোরকম হাসপাতালের বাইরে লেমন টি খেয়ে খেয়ে কাটালাম। তারপর সকাল ৭টার সময়ে ভিতরে গেলাম মাকে দেখা করতে। সেখানে গিয়ে শুনলাম রাতে তেমন কোনো অসুবিধা হয়নি, তাই বাইরে এসে খাওয়ার জন্য কিছু নিলাম, যেমন লাল চা আর এই শশাটাও নিয়ে গেলাম। একটু পর এলেন বড়দি, উনি আজ রাত মায়ের সাথেই থাকবেন, তাই হাসপাতাল থেকে নেমে বাইরে বেরিয়ে হাঁটা আরম্ভ করলাম। রাস্তায় নিলাম কলা, কারণ কাল থেকে কিছুই খাওয়া হয়নি। কলা খেতে খেতে আর এই দাদার সাথে গল্প করতে করতে পৌঁছালাম সিউড়ি স্টেশন। ওখানে টিকিট কেটে গেলাম ২ নম্বর প্ল্যাটফর্মে। সঠিক সময়ের মধ্যে এলো ট্রেনটি। ট্রেনে ভালো ভিড় থাকার কারণে সিট পাওয়া গেল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। প্রায় ৪০ মিনিট পর পৌঁছালাম পাণ্ডবেশ্বর। সেখান থেকে হেঁটে হেঁটেই গেলাম ওষুধ দোকান বাবুর ইঞ্জেকশন নিতে, আর সাথে নিলাম কিছু চকলেট। একটু পর আত্মাশ্যাম গাড়ি নিয়ে এলো। কাল এই অ্যাম্বুলেন্সটিই ফেসেছিল। বাড়ি এসে বাবুকে দিলাম চকলেট। তারপর ভাবলাম আজকের ওজনটা দেখে নিই, কিন্তু মেশিনটি কাজ করছিল না। তারপর খেলাম ১ বোতল জল আর বাবুকে খাওয়ালাম ওষুধ। কাল সারা রাত ঘুমাইনি, তাই স্নান করে ঘুমিয়ে পড়লাম। বিকালে উঠে খেলাম খিচুড়ি আর সালাদ। আমার ছেলে এখন অনেকটাই সুস্থ আছে, আর ওর এই কাণ্ডটা দেখে আমি তো সত্যিই অবাক। ও নিজে থেকেই গাড়িতে চেপে যাচ্ছে। ওর এই বদ অভ্যেসটা কোনো রকম ছাড়াতেই হবে। একটু পর দিদিকে কল করলাম। তিনি বললেন মা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছে, কিন্তু সেলাইনের ঘোর এখনও কাটেনি। আমার কালকের ভিডিওটি দেখে অনেক বন্ধুরই ফোন এসেছিল, যেমন মধু ভাই, জিয়াবুল ভাই, মিরাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফোন করে খবর নেওয়ার জন্য। তারপর আরও ১ বোতল জল খেয়ে বাজার থেকে এই ব্যাটারিটা নিয়ে বাড়ি ফিরলাম। তারপর সেটাকে মেশিনে সেট করলাম। ওজন মেশিন দেখে পাড়ার বাচ্চাগুলো চলে এলো। অসীমের ওজন ছিল ৪২ কেজি, আলির ছিল ৩০, হাসানের ২২ এবং আসাদের ২৩। একটু পর করলাম ডিনার। তারপর জল খেয়ে শেষ করলাম আমার আজকের দিনটা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলোর জন্য সত্যিই অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কাল। বাই বাই।